আগে আমি মুসলিম, পরে আমি বাঙালি। আমি আমার দ্বীনের জন্য সর্বদা সজ্জিত। আমার রাসূলের সম্মানে আমি বারবার উজ্জীবিত। হ্যাঁ, আমি মুসলিম, আমি মৃত্যুকে রোজ আলিঙ্গন করি। আমি বহু খোদার নয়, কেবল আমি একাত্মবাদী খোদার ইবাদত করি। কি ফিলিস্তিন নামটা শুনে এড়িয়ে যাচ্ছেন? যান, এড়িয়ে যান। কেননা ফিলিস্তিন তো আর আমাদের বাংলাদেশ না। কোনো সমস্যা নেই, এড়িয়ে যান। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেই কাল কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, তখন কি করবেন? কি করবেন যখন জিজ্ঞাসিত হবেন যে কেন আপনি মজলুম ফিলিস্তিনদের পাশে থাকেননি? জানি উত্তর দিতে পারবেন না, কারণ আপনার নিজেরই জানা নেই এর উত্তর কি হবে। এখন হয়তো বলতে পারেন যে আমি কি করে ফিলিস্তিনে গিয়ে মজলুমদের পাশে থাকব, কি করে এত দূর গিয়ে সাহায্য করব? হ্যাঁ, এইরকম প্রশ্ন যদি আপনার মনে উদয় হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার মনে অলসতা আর বজ্রে ভরা। এই আধুনিক যুগে অস্ত্রের চেয়ে পাওয়ার হচ্ছে মিডিয়া, তাই মিডিয়ায় বেশি বেশি করে তা প্রচার করুন। হ্যাশট্যাগের মাধ্যমে প্রতিবাদ করুন। এই ক্ষুদ্র প্রতিবাদ একদিন অনেক বড় প্রতিবাদ হয়ে দাঁড়াবে। বিজয় একদিন ইসলামেরই হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, এটা এই মহাবিশ্বের প্রভুর কথা। একটা কথা মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে পাহাড় পর্বত, সাগর অতল। হয়তো নামাজ প্রতিদিনই নিয়মিত 5 ওয়াক্ত পড়তে পারি না, আল্লাহর বিধান কোরআনটাও নিয়মিত পড়া হয় না। তার মানে ইসলাম নিয়ে কথা বলবি চুপ থাকবো? গোলায় পাড়া দিয়ে জিহ্বা টান দিয়ে সিরেলামো। বেশি বাড়াবাড়ি করিস না। একবার যদি আল্লাহ আকবার তকবীর ধ্বনি দিয়ে মাঠে নামি, ধর থাকবো শরীরে, মাগার ধরে কাল্লা থাকবো না। আমি বিল গেটসের থেকেও দামি, কারণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বদরের 313 জনকেই হারাতে পারোনি, এখন তো আমরা 200 কোটি। সময় একটু খারাপ যাচ্ছে, তবে আমরা ফিরবো বদর, ওহুদ, খন্দক অথবা তাবুক হয়ে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি মুসলিম। দেশ দেশের মানুষ বুঝি না। আমার ধর্মে আঘাত আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা বিশ্বে খবর দে, ফিলিস্তিনের উপর একের পর এক যারা আঘাত করতেছে, ওদের এক একটারা ধরে জিন্দা কবর দে। আপনাকে কেউ কষ্ট দিলে মুস্কি হাসি দিয়ে ক্ষমা করে দেন, এটাই তার সর্বোচ্চ শাস্তি। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার এত কষ্ট দিচ্ছে, ওই আপনার কোনো কষ্ট আছে, আফসোস আছে, আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আফসোস একটাই, যে কোনো আফসোস নাই।